রহিমের দরবারে, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মালিক, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই পবিত্র চাঁদ উঠছে কিনা? কি চাঁদ? রজবের চাঁদ ঘটনা আছে না কিছু? রজবের চাঁদে ঘটনা সুযোগ পেলে বলতে পারতেন, আমার ইমাম সাহেব অনেক কিছু বলতে পারতেন। এই মাসের মর্তবা অনেক, এমন একটি রহমতের চাঁদে জুমা রাত্রের মর্তবা আসেনি? হ্যাঁ, আল্লাহ বলছে বেশি করে, বলছে কি বলছে যে জুমার দিন এবং জুমা রাতে তোমরা বন্দেগী বেশি করবে, নফল ইবাদত বেশি। আর এমন জায়গায় বসেছি যার কদম আমাদের দিকে, ঠিক না? আল্লাহর ওলির কদম আমাদের দিকে, যিনি এখানে শুয়ে আছেন হযরত আলিদুজ্জামান গোলাপ শাহ, যার কদমের মধ্যে আমরা আজকের এই মাহফিলটা করছি, ঠিক না? এটাও একটা রহমত। ওলি আল্লাহদের কদম যেদিকে থাকবে সেখানে রহমতও আছে না? নাই? আছে। তো এত সকল রহমতের মধ্যে আজকের এই মাহফিল আমরা করছি। আল্লাহর হাবিবের দরবারেও লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে নবী না হলে আপনার আমার জন্ম হতো না, 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, চন্দ্র সূর্য ফেরেশতা কিছুই হতো না, ঠিক না? সেই নবীর উম্মত হয়ে আমরা কি ভুল করেছি? কিয়ামত পর্যন্ত আমরা শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, যে নবীর সুপারিশ ছাড়া কোথাও কোনো কিছু পার হবে না। জান্নাত তো আরো উপরে, কবরে পারে দিলেও নবী লাগবে, ফুলচেরাত পারে দিলে নবী লাগবে, হাউজে কাউসারের পানি খাইতে হলে নবী লাগবে, ঠিক না? হাসরের ময়দানে সুপারিশ করতে নবী লাগবে, নাহলে জান্নাতে যাওয়া যাবে। ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আপনার আমার জানের চেয়েও প্রিয়, আপনার আমার জানের চেয়েও প্রিয় নবী, সকল নবীদের নবী, সকল ফেরেশতাদের নবী, সেই নূর নবীজির পবিত্র নুরানি কদম মুবারকের লাখো কোটি সালাম। আমিন। আর সালাম পেশ করছি যিনি আমার সেবতা, যিনি আমার মালিক, যিনি আল্লাহ নবীর 30তম আওলাদ, আহলে বায়াতের বংশ, যার কাছে আমি 1974 সালে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আজ থেকে 47 বছর আগে। পেছনে দরবার শরীফে যিনি শুয়ে আছেন, আমার প্রাণের মুর্শিদ, দয়াল মুর্শিদ, যিনি আমাকে রহমত, নেয়ামত, বরকত দিয়ে আজকে এখানে বসার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি না দিলে এখানে আসার বসার আমার সুযোগ হয়। আমার ডাইনে বামে যারা আছেন তারা উলামায়ে আহলে সুন্নাত, তাদের মর্তবা অনেক বেশি, ঠিক না? উলামায়ে আহলে সুন্নাতের মর্তবা বেশি না কম? বেশি। আমার মুর্শিদ আমাকে সেই শিক্ষা দিয়েছেন, সেই মুর্শিদের কদমে আমি লাখো কোটি সালাম পেশ করছি। প্রিয় হাজরিন, আশিকিন মুহিব্বিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সেনানী, ওলি আল্লাহদের বীর সেনানী, ঠিক কিনা? এই মুহূর্তে বীর সেনানী না বললে উপায় নেই, আল্লাহ নবীর বীর সেনানী হইতে হবে, নাহলে সুন্নিয়ত টিকিয়ে রাখা খুব কঠিন হবে। আপনাদের কাছে
জিন্দা হলে শুয়ে আছে না মুর্দা? জিন্দা আল্লাহর ওলিরাকে জিন্দা না মুর্দা? জিন্দা জিন্দা না হইলে আমরা কি যেতাম? না দেখেন ওয়াহাবিরা তারা নবী দুশমন, তারা বলে যে মাজার পূজারি করি আমরা। আমরা কি মাজার পূজারি করি? না মাজারে দিয়ে সালাতু সালাম পেশ করি, ওই ওলির উসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করি। কার কাছে? আল্লাহর কাছে আল্লাহ খুশি হন, ওই দোয়াটা কবুল করেন সাথে সাথে। কেন কবুল করেন? যে আমি যদি আমার এই বান্দার দোয়াটা কবুল না করি, যার উসিলায় আমার কাছে দোয়াটা চেয়েছে, আমার ওলি তো শর্মিন্দা হয়ে যাবে যদি দোয়াটা কবুল না। সুবহানাল্লাহ ঠিক কিনা? ঠিক আমরা মুসলমান যেটা বিশ্বাস করি, প্রতিটি মুসলমান কেউ মৃত্যুবরণ করে না। ঠিক একজন গুনাহগার, একজন পাপী, সকলেই জিন্দা। বলে কবর করছি না, কবরে না মাটি দিয়ে আসছি। তো মাটি দিয়ে তো আসছেন, যদি কবরবাসী যদি জিন্দা না হতো তাহলে আপনি সালাম দিবেন কেন? ঠিক সালাম দেন না? জি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আপনি কিন্তু ইমানদার মুসলমানদের আলাদা করে সালাম দেন না, সকল কবরবাসীকে আপনি সালাম দিচ্ছেন, গুনাহগার, পাপী, তাপী সকলকে। আর সে যদি কবরে জিন্দা না থাকতো তাহলে তো সে আযাবই তার মধ্যে কোনো লাঘব হতো? সে কি অনুভব করতো যে আমার কবরে আযাব হচ্ছে পাপের কারণে? একজন গুনাহগার বান্দা, একজন আল্লাহর নবীর গুনাহগার উম্মত কবরে শোয়ানোর পরে তার কোনো ক্ষমতা থাকে না কিছু করার জন্য, বরঞ্চ সে কাঁদতে থাকে, ফরিয়াদ করতে থাকে তার পরিবারের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে, ওলামাদের কাছে, যে আমার জন্য কিছু হাদিয়া পাঠাও, আমি তো কবরে কষ্ট পাচ্ছি। ঠিক কিনা? ঠিক যারা, যেমন আজকে যার বাড়িতে আসছি, সে কিন্তু তার মরহুম যারা আছেন তাদের জন্য মাহফিলের আয়োজন করেছেন। এই হাদিয়াটা কি সুন্দর আলীর কবরে যাবে না? যাবে যাবে সুন্দর আলীর উসিলায় সকল কবরবাসীর কাছে কিন্তু পৌঁছবে। তখন কবরবাসী কি হবে? আত্মাটা শান্তি হবে, কিছু হলেও লাঘব হবে। আপনারা ওলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ শুনেছেন, আবুল আহাব কি ঈমান আনছে? জি না আল্লাহ নবীর আপন চাচা না? জি ঈমান আনে নাই। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন তখন তার খাদেমান আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, এই সংবাদটুকু লাহাবের কাছে দিয়েছেন। বলে আমার ভাতিজা আসছে, আমি খুশি হয়েছি, না তোমাকে আমি এই পুরস্কার দিলাম। ওই শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে মুক্তি করে দিলেন। কি করলেন? মুক্তি করে দিলেন। তার মৃত্যুর পরে তাকে যখন প্রশ্ন করা হলো এক সময়, এ আবুল আহাব, তুমি তো ঈমান আনো নাই, তোমার কবরে কি অবস্থা? আবুল আহাব বলছেন যে আমি কবরে তো শান্তিতে নাই, তবে সোমবার দিন, এই একটি দিন আমি যখন আমার শাহাদাত আঙ্গুলটাকে যখন মুখে লাগাই, তখন আমার মধুর চেয়ে মিঠা শরবত যেন আমি পান করছি, আর এই সোমবার দিন যেন আমার আযাবটা কম হয়। যে ঈমান আনে নাই, কাট্টা কাফের, নবীজির আগমনে খুশি হয়ে ওই শাহাদাত আঙ্গুল দিয়ে তার বান্দিনীকে মুক্ত করে দিয়েছেন, সেটার উসিলায় সপ্তাহে একদিন সে কবরে আযাব থেকে মুক্ত পাচ্ছে। আর আমরা নবীর উম্মত হয়ে বুঝি পাবো না? নবীকে ভালোবেসে পাবো না? ভালোবাসাটার নামই ঈমান, নামাজ ঈমান নয়। এখানে উলামে আহলে সুন্নাত আছেন, আমার ভুল হইলে মাফ করবেন। আমি কোনো কিতাবি আলেম না, আমি তাসাউফ শিক্ষা গ্রহণ করেছি আমার মুর্শিদ থেকে, ইলমে লাদুনি শিক্ষা গ্রহণ করেছি আমার মুর্শিদ থেকে, সেই থেকে আমি কথা বলবো। আজকে যে এখানে এসে কি কথা বলবো না বলবো, আমি কিন্তু সাবজেক্ট নিয়ে আসিনি,
উলামায়ে আহলে সুন্নাত যারা দাওয়াত করেন, যেখানে যাবেন সেখানে কিন্তু তারা একটা সাবজেক্ট নিয়ে যান, যে আজকে এই সাবজেক্টে ওয়াজ হবে। আমার সাবজেক্ট হলো আমার মুর্শিদ। আমার বিশ্বাস যে যেই পরিবেশে আমি যাচ্ছি, যেই পরিবেশে আমি কথা বলবো, সেই কথাগুলি আমার মুর্শিদ সেখান থেকে তাওয়াজ্জু দিয়ে আমাকে যেটা বলবেন আমি সেটাই সেখানে বলবো। সুবহানাল্লাহ। ঠিক না? তো সেই জন্য যে কথাগুলি বলতেছিলাম আমি, যে নামাজ কোনো ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, জাকাত ইমান নয়, আমল। আমরা কি আমল? আমল। আমার ভুল হইলে ধরবে কিন্তু, বলে কলিবা আসলো লেখাপড়া নাই, মাদ্রাসা করে নাই, কি বলে দিতেছে। আমরা নামাজ কোথায় পেয়েছি? কোরআন কোথায় পেয়েছি? মুসলমান কিভাবে হয়েছে? আল্লাহর কলমা পড়ে কি আমরা মুসলমান হয়েছি? আল্লাহর কলমা কিন্তু সকল সৃষ্টি করে। হিন্দুরা বলে স্রষ্টা এক, ভগবান এক। খ্রিস্টানরা বলে স্রষ্টা এক, ইহুদিরা বলে স্রষ্টা এক। আমার আল্লাহর পরিচয় দিয়েছেন আমার রাসূল। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কে পরিচয় দিয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথেই আমার আল্লাহ সংযোগ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আমার প্রেরিত রাসূল। তো আল্লাহর পরিচয় যে আমার রাসূল করেছেন, যে কলমাটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে শুধুই আল্লাহ, এখানে আর কিছু আছে? আল্লাহর কলমা পড়লে মুসলমান হওয়া যাবে না। আমার নবীর কলমা যতক্ষণ পর্যন্ত আমি না পড়ি, নবীর কলমার মধ্যে আমার আল্লাহ আছে, রাসূল আছে। ঠিক কিনা? তো নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি। মুসলমানের সংবিধান কি? আল কোরআন। কোরআন আমরা কোথায় পেয়েছি? কার কাছে আসছে? আল্লাহ নবীর কাছে আসছে। যে সূরাগুলি নাজিল হয়েছে এমন কোন সাহাবী বলতে পারবে না বা সাক্ষী দেয় নেই যে আমি নিজ কানে শুনেছি জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে এসেছেন এবং এই সূরাটা আল্লাহর হাবিবের কাছে নাজিল করেছেন, আমি সাহাবী শুনেছি। এর কোনো প্রমাণ নাই। আমার রাসূল যেটা জবান মুবারকে বলেছেন, হে সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহর কাছ থেকে এই সূরাটা নাজিল হয়েছে, তোমরা সেটা লিপিবদ্ধ করো। তো কোরআন পেয়েছি আমার রাসূলের কাছ থেকে, আমার রাসূলের মুবারক থেকে যে জবান বেরোতো সেটাই তো কোরআন। ঠিক কিনা? ঠিক। তো কোরআন আমাদের সংবিধান। আমরা কোরআনকে বিশ্বাস করব কি করব না? সেই কোরআনকে যদি খুঁজতে থাকি, কটা আয়াত আছে? 6666। এখন সেই সংবিধান আমার কোরআন, আমার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআনে যদি খুঁজতে থাকি প্রথম সূরা থেকে শেষ পাতা পর্যন্ত, যে নামাজ তার বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য ফরজ করেছেন, হে কোরআন, সেই নামাজের কথা তোমার মধ্যে কি আছে? যদি আমি কোরআনকে প্রশ্ন করি যে এই নামাজের কথা কি কোরআনে মজিদের মধ্যে আছে, আমার কোরআন মজিদ উত্তর দিচ্ছে না, না তা তো নেই। তবে একটা জিনিস আছে। কি আছে? বারবার বলে তাগাদা দিয়েছেন আমার আল্লাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। ঠিক না? এখন আমরা বাঙালি না? বাংলা ভাষায় যদি সালাতের মূল ব্যাখ্যা আপনি করেন, তাহলে সালাতের মূল ব্যাখ্যা কি? বন্দেগী। সালাতের মূল ব্যাখ্যা বন্দেগী। কার? আল্লাহ। আমি আমার কোরআনকে যদি প্রশ্ন করি 5 ওয়াক্ত নামাজের নাম কি আছে, কোরআন তো সেই প্রশ্ন উত্তর দিচ্ছে না। কোন সময় কোন ওয়াক্ত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার নিয়ম কি আমার কোরআনে মজিদের মধ্যে আছে কিনা?
আমার কোরআন তো সেই উত্তরগুলি দিতে পারে না। কোরআন শুধু এক কথাই বলছে, তোমার এই নামাজের ব্যাখ্যা না থাকলেও 82 বার সালাতের কথা বলা আছে, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে নামাজ কোথায় গেল? নামাজ তো পেয়েছি এই মাসে। কোন মাসে? এটা মেরাজের মাস। আল্লাহ নবীকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ঠিক কিনা? ঠিক। মেরাজ করার জন্য। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়ে তো দেখতে পায়নি, জিদ করেছিল যে আমি দেখব। আল্লাহ বলছে, লা, তুমি তো আমার নূর সহ্য করতে পারবে না। তাই ঘটেছে, এগুলো আপনারা জানেন, আমাদের উলামা আহলে সুন্নাত সেই ওয়াজ করে থাকে। তো আল্লাহর নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। অনেক মাঝখানে অনেক ঘটনা, বুরাক আছে, জিবরাইল আলাইহিস সালাম আছে, বাইতুল মুকাদ্দাস থেকে, সেখান থেকে তিনি আরশ আজমের দিকে রওনা দিয়েছেন। আরশ আজমের কাছে যে বুরাক আর যাচ্ছে না, জিবরাইল আর যাচ্ছে না, বলছে আমি আর প্রবেশ করতে পারবো না, আমি প্রবেশ করলে আমার পাখা জ্বলে যাবে। আল্লাহ নূরের তাওয়াজ্জুতে আমার পাখাগুলি জ্বলে যাবে, আমি সেখানে উঠতে পারবো না। ওগো নবী, আপনি নিচে যান। সুবহানাল্লাহ। তো নবীজি যখন আরশ আজমে উঠতেছেন, পায়ের মধ্যে, পা মুবারকের মধ্যে জুতা মুবারক ছিল। আল্লাহ নবী জুতা মুবারক খুলতেছিলেন। আল্লাহ বলছেন ডাক দিয়ে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি আপনার পা থেকে জুতা মুবারক খুলবেন না, কারণ আপনার জুতা মুবারকের ধুলা আমার আরশ আজমের থেকেও বেশি দাম। নবীজি জুতা মুবারকের ধুলা আল্লাহর আরশ আজমের থেকেও বেশি দাম। সেই নবী আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন। সুফিরা যারা এটা নিয়ে রিসার্চ করেছেন, তারা এইভাবে বলেছেন যে তীর ধনুকের একদম কাছাকাছি, কোনো গ্যাপ থাকে না। আর 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 আবার রিসার্চ করে বলেছেন যে তুমি একটি পুকুরে যখন ডুব দাও, পুকুরে ডুব দেওয়ার পর তোমার চারিদিকে শুধু উপরে নিচে ডানে বামে শুধু পানি আর পানি। তো আমার নবী আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন, সেখানে আল্লাহর নূর, নূরের সাথে নূরের মিলন হয়েছে, নূরের সাথে নূরের মিলন হয়েছে। সেখান থেকে তিনি যখন পৃথিবীতে আগমন করছেন, আমার আল্লাহ খুশি হয়ে তার নবীজিকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? 50। আসার পথে মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ও হাবিব, ওগো নবী, আল্লাহ আপনাকে কি পুরস্কার দিয়েছে? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছে। আমার সময় তো আমার উম্মতেরা অনেক বছর বেঁচে ছিল, 500 বছর, 1000 বছর, তারা শক্তি ছিল। আপনার সময় আপনার উম্মতেরা তো বেশি দিন বাঁচবে না, দুর্বল থাকবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান। আবার গিয়েছেন, 5 ওয়াক্ত কমিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, না, এটাও পারবে না, আপনি আবার যান। এইভাবে 9 বার পাঠিয়েছে। কয়বার? 9 বার। 9 বারে 5 নং 45 ওয়াক্ত আল্লাহ পাক নামাজ মাফ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। শেষ পথে আসার পথে মুসাকে বললেন, হে মুসা, তুমি আমাকে প্রথমে বললেই পারতা, আমি যেটা বলতাম আমার খোদা তো সেটাই রাজি হতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুইটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আমি তো আমার আল্লাহকে দেখতে চেয়ে দেখতে পাই নাই, আল্লাহর নূরের তাওয়াজ্জু আমি সহ্য করতে পারি নাই। আপনি যতবার আল্লাহর কাছ থেকে এসেছেন, আপনার চেহারা মুবারক দিকে তাকালেই যেন আমি খুদ রব্বুল আলামিনকে দেখি। সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে কষ্ট দিয়েছি। সেই নবীজি দুনিয়াতে এসে সাহাবীদেরকে ডেকে 5 ওয়াক্ত নামাজের নাম দিয়েছেন। কোন ওয়াক্ত কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, সেই শিক্ষা
আমার নবী একজন শিক্ষক হয়ে সাহাবীদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষা দেওয়ার পর আমার নবী বলেছেন যে কোরআন আমার কাছে নাজিল হয়েছে, যে কোরআন মুসলমানের সংবিধান, যে কোরআনের মধ্যে 82 বার বলা আছে সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হে সাহাবীরা, তোমরা জেনে রাখো যে নামাজ আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য ফরজ করে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। সেই নামাজ হলো ওই সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ সালাত। আমরা কি নামাজ ছেড়ে দেবো না পড়বো? পড়বো। জমাতে পড়ব। কারো কোনো ওজোর থাকলে যে যেখানে আছে সেখানে আদায় করবো, কিন্তু চেষ্টা করতে হবে জমাতের সহিত যেন আমরা আদায় করতে পারি। যেমন কালিয়াতুরি মসজিদে, আলিন্দ্র বাবার মসজিদে যদি নামাজ পড়েন, সওয়াব কি শুধু নামাজের সওয়াব হবে? সাথে সাথে আল্লাহর ওলির সওয়াবও পাবেন না? জি জি। সাক্ষী দিবে না? জি। দিবে। আল্লাহর ওলির কদম থেকেও তো সওয়াব পাবে। জমাতে নামাজ আদায় করবেন। নামাজ তো আমরা ওই রাসূল থেকে পেয়েছি, ঠিক কিনা? ঠিক। হজ আমার রাসূল দিয়েছেন, রোজা আমার রাসূল দিয়েছেন। একজন বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আমার রাসূল নেই। সুবহানাল্লাহ। যে নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, প্রতিটি নামাজে আমরা রাসূলকে সালাম দেই না? জি জি। না, দেন না? ঠিক। রাসূল না আমাদের মতো মানুষ, সালাম দেবেন? নাও আছে না একদল? আছে। হ্যাঁ, আপনার মতো আমার মতো একদল মুসলমান আছে যারা ইমানদারকে কাফের বানানোর চেষ্টা করে। ইমান নাই তো মুসলমানিও নাই। ইমান নাই তো নামাজের কোনো মূল্য নাই, ইমান নাই তো রোজার কোনো মূল্য নাই, ইমান নাই তো হজের কোনো মূল্য নাই, ইমান নাই তো জিকিরের কোনো মূল্য নাই, ইমান নাই তো ইবাদতের কোনো মূল্য নাই। ইমান আছে তো ইবাদত আছে, ঠিক কিনা? কবরে যাওয়ার চেষ্টা করবেন ইমান নিয়ে। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, গুনাহ মাফ করো, ইমানকে রক্ষা করো। আমার রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে, আমাদের যার যার মুর্শিদের ভালোবাসা নিয়ে যেন আমি কবর যেতে পারি। সবসময় এই ইরাদাটা রাখবেন। নিজের মুর্শিদের ভালোবাসা যদি না থাকে, সেখানে রাসূলকেও খুঁজে পাওয়া কঠিন। আপন আপন মুর্শিদকে ভালোবাসেন, আপন আপন মুর্শিদকে অন্তঃকরণে স্থাপন করুন। ওই মুর্শিদের স্থাপন করার পর মুর্শিদের সুরতের মধ্যেই আমার রাসূলকে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। ঠিক। আমার মুর্শিদ আছে তো আমার রাসূল আছে, আমার রাসূল আছে তো আমার খোদা আছে, ঠিক কিনা? মুর্শিদ নাই, রাসূল নাই, মুর্শিদ নাই, খোদাও নাই। যদি ভুল হয় আমার কথাবার্তায়, না, ঠিক আছে। তাহলে আগামী জুমার দিন ধরবো নি আমারে। মাদ্রাসা পড়ে নাই, কিছু নাই, কিতাবাদি পড়ে নাই, এই কথাগুলি বলে গেল, সঠিক বললাম না বেঠিক বললাম? মূল্যবান কথা, মূল্যবান। আমলের ত্রুটি থাকলে গফুর রহিম রব্বুল আলামিন দয়াল আল্লাহ আমার দয়াল নবীর উসিলায় মাফ করে দিতে পারে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, করবেন না। আমার আল্লাহ মাফ। করবেন না। অতএব আমি আর কথা বাড়াচ্ছি না। আমার ইমাম সাহেব বলছেন যে কিছু কথা কইছি, কারণ এই মানুষগুলির সাথে বহু বছর ধরে সম্পর্ক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বহু বছর ধরে সম্পর্ক। ওনারা খেদমত করছেন, আমরা চেষ্টা করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধভাবে আমরা যেন খেদমত করে যেতে পারি। এখন আর ভাগ হওয়ার সুযোগ নেই, বলে আমি রেজবি মুরিদ আলাদা থাকবো, আমি মাইজভাটারি মুরিদ আলাদা থাকবো, আমি শাহপুরি মুরিদ আলাদা থাকবো, না, এই সুযোগ নেই এখন। যদি আমরা আলাদা আলাদা ভাবে থাকি তাহলে আমরা নিজেরই ক্ষতিগ্রস্ত হব। ঠিক।
বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। যেভাবে মাজার ভাঙ্গা শুরু করে দিয়েছিল, আমরা প্রতিবাদ করেছি। তারা উসিলা খুঁজছে কি, যে মাজারের মধ্যে তো অলি ঘুমে আছে, ঠিক আছে, কিন্তু বইয়ে বইয়ে গাঁজা খায়। গাঁজা কি আল্লাহর অলিনি খায়? হ্যাঁ, গাঁজা খাউন না, গাঁজা খায়। আমরা বলছি যারা এই ধরনের অপকর্ম করবে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদের বিরুদ্ধে মামলা করুন, কিন্তু মাজার ভাঙ্গা যাবে না। আর কিন্তু হয় চুপ করে বসে থাকলে হবে না। আপন আপন মুর্শিদ, আপন আপন এই যে কাইলাজুরি মাজার, এখানে শুধু আপনারাই আসেন? ওরিজের সময় কি আপনারাই থাকেন? প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে জিন্দা ওলির কাছে আসছেন ফয়েজ রহমত নেওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের রক্ষা তো আল্লাহ করবে। রক্ষা করবে কে? আল্লাহ। আল্লাহর শক্তিটা আমাদের কাছে আনতে হবে, পাওয়ারটা আমাদের কাছে আনতে হবে। খুদাই পাওয়ার নিয়ে আমরা আল্লাহ ওলিদের মাজার পাহারা দেব। আমাদের যার যার মুর্শিদকে আমরা রক্ষা করব, ঠিক কিনা? এই পাওয়ার আসবে যদি ইমান থাকে। ওই মুসলমানদের কথায় ভুলবেন না যারা নবী মানে কিন্তু জিন্দা মানে না, ঠিক কিনা? যারা নবী মানে হাজির নাজির মানে না। আজকে নবী মিলাদ হয়েছে কিনা? নবীর প্রশংসা হয়েছে কিনা? আর আমার নবী নিজেই বলেছেন, যে পৃথিবীর যেই প্রান্তে আমি নবীর প্রশংসা করা হয়, সালাতু সালাম পেশ করা হয়, তোমরা জেনে রাখো আমি রাসূল ওই মজলিসে হাজির হয়ে। এই জন্য তো উলামায়ে আহলে সুন্নাত ওই জায়গাকে জায়গা বলেন না, জায়গার নাম বলেন না, বলে যে এটা বেহেশতের বাগান। এই নবীজির আদর্শের কারণে। নবী যদি জিন্দা না হতো, কবরে শোয়ার সময় কি দোয়া পড়ে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। না অন্য কোনো পিসাবের কথা কন? ওলামায়ে কেরামের কথা বলেননি কোন? হেফাজতের বড় আলামের কথা কননি কোন? তে বললেও তো নবীকে মানে নাই, কিন্তু কবরে শোয়ার সময় এই দোয়াটা আবার ঠিকই করে। আল্লাহ নবীকে বেকুব নাকি? তুই যদি জিন্দা থাকতে আমাকে বিশ্বাস করস নাই, আর এখন আমার কথা বলে আমার কাছে দিতে চাস, আমি তো তাকে কবুল করবো না। আর যে নবী পাগল ছিল, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহর নবী দুই হাত বেরিয়ে দিবেন। পবিত্র হাতের মধ্যে আল্লাহর নবী বলবেন যে এটা আমার পাগল, এটা আমার দেওয়া না, এটা আমার কাছে দে, আমি তাকে কবুল করব। সুবহানাল্লাহ। সেই প্রেমিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করে, গোলাম হয়ে যাওয়ার চেষ্টা করে, নেতা হয়ে না, গোলাম হবেন। এখন আমি গোলাম মাইজবান্ডা দরবার শরীফের, এখন আমি গোলাম। আল্লাহর নবী যদি গোলাম হিসাবে কবুল করে থাকে, কবুল না করলে গোলাম হইতে পারবো না। তো যার যার মুর্শিদের গোলাম হয়ে যান। ওই মুর্শিদের উসিলায় আল্লাহর হাবিব যদি আপনাকে গোলাম হিসেবে কবুল করে, আর আপনার কোনো ভয় এই জগতেও নাই, আখিরাতেও নাই। আমাদের সকলকে আল্লাহ পাক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, যার যার আপন মুর্শিদের ভালোবাসা, রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আজকের এই মজলিস থেকে আল্লাহ পাক আমাদের দান করুক। নরম করবেন, হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলকে স্থাপন করবেন। যে নামাজে আমরা সালাম দেই, কিভাবে সালাম দেই? খালি মুখে মুখে বললে হবে না, ওই সালামের সময় বিশ্বাস করতে হবে। আমি যখন ইয়াহিয়াল নবীও বলি, তখন বিশ্বাস রাখতে হবে আল্লাহর নবী আপনার হৃদয়ের মধ্যে হাজির। ওইভাবে সালাম দেবেন, সেই হৃদয়ের মধ্যে স্থাপন করুন। মনটা নরম করে আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করি। এবং এমনও হতে পারে আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি, হয়তো কারোর জন্য এটা শেষ মোনাজাত হতে পারে। আল্লাহ ভালো লাগে কাকে কখন তিনি দুনিয়া থেকে আল্লাহ কবুল করবেন। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, কয়েকবার দরুদ শরীফ এবং তওবা।